আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, চলে আসলাম আমার নিজ বাড়িতে, আবুল হাশেমের নিজ বাড়ি। এটাই একটু বাঙ্গা হলো। এখানে এসে সাক্ষাৎ পেলাম ফজরের পরে আমার বড় ভাইকে, শ্রদ্ধাভাজন বড় ভাই, সম্মানিত বড় ভাই। উনি এই দেখেন নিজে নিজে শরীর সুস্থ রাখার জন্য বাইরে বসে থেকে এই জন্য নিজে নিজে চাষ করে। এই যে ফুলকপি আছে, একটু এই নামটি যদি আমি জানি না, একটু বাইরে জিজ্ঞাই ভাই, প্রথম ক্ষেত্রে কি লাগাইছেন আপনি? প্রথম লাগাইছি ফুলকপি। আচ্ছা, এই যেটা হচ্ছে ফুলকপি। হ্যাঁ, আর কি? এরপরে লাগাইছি লাল শাক, ধনিয়া। আচ্ছা আচ্ছা, ওইটা কি শাক ভাই? মূলার শাক। মূলার শাক। আচ্ছা, আমরা একটু সামনে যাই, দেখি না। আচ্ছা। আপনি যেহেতু এই চাষবাস নিয়ে কাজ শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, দোয়া করবেন। যেহেতু দেখেন উনি আবার এই যে এগুলো হইতেছে মানে উশি গাছ সম্ভবত, যার করে লাগানো হয়েছে, নাকি সরি কদু গাছ। কদু 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 আচ্ছা 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 আচ্ছা। একটা জিনিসের প্রশ্ন আমাদের কাছে থেকেই যায় ভাই, বলবেন আপনি এই জিনিসটা কেন দিয়েছেন আপনারা? এই যে এই জিনিসটা মুখ যে না লাগে এটা কি কেন কেন মাইসে মুখ টুক যে না লাগে গাছ। আচ্ছা আচ্ছা, এর জন্য বন্ধুরা এটা দেখার মতো জিনিসই আসলে এটা আমরা দেখতে চাই না। আমরা সামনে যাব। দেখেন একবারে একদম আলহামদুলিল্লাহ, একদম ফুটফুটে তরতাজা, একবারে সবুজ শ্যামলে শস্য শাকগুলো, আলহামদুলিল্লাহ। এটা মূলার শাক আমার ভাই বুনছেন। এটা যদি কিছুদিন পর মনে করেন খাওয়া যায়, খুব একটা মানে আমার জিভে পানি হয়ে পড়ে। আমি খুব ভক্ত, ভাবিরা আসলেই বলি যে ভাবি একটু মূলার শাক রাঁধতেন, যদি খাইতাম। সেদিন খাই গেছি আলহামদুলিল্লাহ। আপনারা বন্ধুরা আইলে খাইতে পারতেন তরতাজা মূলার শাক। হ্যাঁ, ও এদিকে কলি আছে না? বাহ 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 বাহ, এই যে কলির শাক। আরে আরে সর্বনাশ, ছোটকালে আমরা বহুত খাইছিলাম, কিন্তু এখন দামের কারণে, কামের কারণে দাম আর কাম কোনটা আলিস্য হয়ে গেছে, তাই করে খাইতে পারি না। দাম তো বেশি, টেয়া লিয়ে খাইতে পারি না, সাবজেক্ট না এটা। এই দেখেন বন্ধু, কলির শাক দেখছেন? এগুলা যারা যারা দেখবেন, এই যে মানে কলির শাকগুলো যারা যারা খাইছেন, এগুলো জিভে করলাম পানি না পারবই না বন্ধুরা। একদম দেখেন একেবারে ফ্রেশ, একবারে আমার ভাই বুনছে আলহামদুলিল্লাহ, একেবারে ফ্রেশ। হ্যাঁ, একেবারে ফ্রেশ কলির শাক। যারা যারা আমরা খাইছি এগুলো জিভে বানিয়ে পড়ছে। কলির শাক দিয়ে ভাত খেলে ভাই কোনো বলাকও নাই, খালি পেলে চলতেই থাকে উড়া দুরা। হ্যাঁ চল, আমরা আরেক বড় ভাই আছে, ওই দেখেন বড় ভাই করেছে কাবুল আছেন, ঠিক ওই ফেলেন চলতেই থাকে। কলির শাক আর সাথে যদি ডাউল হয় তাহলে কথাই থাকে না। বন্ধুরা দেখেন, এই যে আমার ভাই কি কত সুন্দর সবুজ শ্যামল শস্য চাষ করেছেন। আমরা তার জন্য দোয়া করি, এই ছোট্ট চাষ থেকে আল্লাহ তাকে বড় চাষ করার তৌফিক দান করে। বন্ধুরা এদিকে আমরা দোয়া করবো। হ্যাঁ, বিদায় নিচ্ছি আমি, মুজাহিদ মোহাম্মদ আবুল হাশেম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, শুভ সকাল। আর হ্যাঁ, এই সোনালি সকাল পাইতে হলে আপনাকে একটু কাজ করতে হয়, সেটা কষ্ট। সেটা হচ্ছে এই সোনালি সকাল পাইতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত ফজরের সালাদ আদায় করতে হবে। ফজরের সালাদ আদায় করে আপনি জিনিসটা পাবেন, যেটা সোনালি সকাল দেখতে পাবেন ইনশাল্লাহ। দোয়া রাখি, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।